প্রথমেই আমরা কণ্ঠধ্বনির কর্ণধার কেশবদাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা আজকে উপস্থিত হচ্ছি শব্দতীর্থের পক্ষ থেকে। কিছুদিন পরেই আন্তর্জাতিক নারী দিবস, তাই আজকের আমাদের আলেখ্য সাজিয়ে নিয়েছি সেরকম কিছু কবিতা নিয়ে। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার, হে বিধাতা। কবিগুরুর এই প্রশ্নের উত্তর সত্যি কি আছে? আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গণতান্ত্রিক দেশের নারীরা, ঐতিহ্যময় গৌরবান্বিত অতীতের ভিত্তিভূমি যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষের নারীরা সত্যি কি পেরেছে আমাদের ভাগ্যকে জয় করতে? যদি পারতাম তাহলে দিকে দিকে এই অপমান, এই লাঞ্ছনা, এই অত্যাচারের খবরে সংবাদ মাধ্যম ছেয়ে যেত। এই যৌন হয়রানির মিছিল যে থামতেই চায় না। দুগ্ধপোষ্য শিশুকন্যা থেকে প্রৌঢ়া, কেউ কি নিষ্কৃতি পেয়েছি? সমাজের সর্বশ্রেণীর পুরুষ, সে তিনি পুলিশ হন বা ডাক্তার, শিক্ষক হন বা সমাজসেবী, সাংবাদিক কিংবা নিকটাত্মীয়, স্বামী কিংবা প্রেমিক, কারোর হাত থেকে কি নিস্তার আছে আমাদের? হয়তো আছে। তাই তো অন্ধকারে হারিয়ে যেতে গিয়েও ফিরে এসেছে বকুলবালা, পারুলবালা। আমরা সবাই বকুলবালা, পারুলবালার দল। আর কতকাল এমনি করে কাটবে মোদের বল? আমরা যখন দুপুরবেলা স্নানের পুকুর ঘাটে সাঁতরে করি এপার ওপার জলপরীদের সাথে, পাখির সাথে গল্প করি, মাছের সাথে ছল, কাজল দিঘির কালো জলে করে ছলাৎ ছল, জলটি নিয়ে ঘরকে ফিরে দুপুর করে পার, ঘরের কোণে থাকতে বুঝি পারবো না কো আর। আমরা সবাই বকুলবালা, পারুলবালার দল। সাক্ষরতা কেন্দ্রে যেতাম হট্ট মেলার স্থল। খাতা কলম পুঁথি পত্তর, অওয়া কখ লেখা, কখন যেন বন্ধ কপাট, স্তব্ধ সেসব শেখা। মোদের সাথী বালতি আর টগর সেদিন রাতে বিক্রি হয়ে গেল সে এক ভিনদেশিয়ার হাতে। হাটের থেকে বেলোয়ারি চুড়ি, ব্লাউজ, শাড়ি ভেট এনেছে বিনতিবালার দাদাটি চুয়ারি। হঠাৎ খাতির বিনতিবালার পাড়ায় মাথা ব্যথা। বিনতি, এবার বোধহয় তোমার পথে নামার কথা। শেয়াল ডাকা নিশুত রাতে পুলিশ এলো গ্রামে, অচেনা মুখ হল্লা করে শিউলিবালার নামে। ফোন এসেছে শিউলিবালার নিষেধনগর থেকে। বাঁচাও বাঁচাও বলছে মেয়ে মানুষ ডেকে ডেকে। ওরই নাগর ফোন করেছে এসটিডিতে থানায়, জলদি এসো, সঙ্গে নিয়ে খাবার কাপড় জামাই। বছর ভরে নগ্ন দেহে মার খেয়েছে মেয়ে, বাঁচাও ওকে, কসম খাচ্ছি আমি করব বিয়ে। কাজল দিঘি বয়ে চলে, দিঘির কত জল, আমরা শুধু শব্দ শুনি, ছলা ছলা ছল। কাপড় কাচে বড়ি শুকাই, জরির কাজও জানি, সাজবেলাতে গরুর ঘরে জোগাই দানা পানি। সবজি খেতে কাজ করি গো, রাত্রি যায় না বেলা, শৈশবেতে হারিয়ে গেছে শিশুকালের খেলা। আমরা সবাই বকুলবালা, পারুলবালার দল। পণ করেছি ভাঙবো এ ভুল, গড়ব নিজের বল। বিক্রি হতে জন্মায়নি, জীবন এখন আমার। জীবনকে আজ করব আবার, প্রশ্নই নেই থামার। এমনটা তো হওয়ার কথা ছিল না, কিন্তু এমনটাই ঘটে চলেছে প্রতিনিয়ত আমাদের সমাজে।
তাই নিগৃহীতা মা ও তার শিশুকন্যার ভবিষ্যতের আশঙ্কায় জলে ডুবিয়ে মারতে দ্বিধা করে না। যন্ত্রণার মৃত্যু, লাঞ্ছনার মৃত্যুর চেয়ে প্রকৃতি মায়ের কোলে বিসর্জন দিতে পারে অনায়াসে। তারপর 8 মাসের শিশুকন্যাকে গঙ্গায় ভাসিয়ে যুবতী বধূটিও মনে হয় অনেক দিনই সে কিছু বলছিল না। ভেবেছে অভাব তো নেই, দড়িরও না কলসিরও না। 7 না 1000 পাকে জলে কি বাঁধবে তাকে, ভেবে সে অনেক দিনই কিছু আর বলছিল না। আমি কি মানুষ নিয়ে কেবলই পুতুল খেলি, বলে সে আয়রে পুতুল জলে আজ তোকেই ফেলি। আহারে নতুন চোখে একদিন কোন আলোকে, দেখে তুই কিসের ঝোঁকে জড়াবি বিয়ের চেলি। তার চেয়ে আয় মামনি আগে আজ তোকেই ফেলি। তারপর বিসর্জনের জোড়া ঢাক পাড়ায় পাড়ায় এরকম ঘটেই থাকে। ভেবে লোক কষ্ট তাড়ায়, কিছুদিন স্থির থাকে জল, ছবিও দেয় অবিকল। তবে ফের মস্ত মাদল সে জলের গ্রাস কেনারায়। ভেবে সব খুঁজছে পুতুল মেয়েদের পাড়ায় পাড়ায়, মেয়েদের পাড়ায় পাড়ায়। কিন্তু এই শোষণ, এই নির্যাতন কতদিন চলবে? কতদিন মেনে নেবে নারী? একসময় তো সে রুখে দাঁড়াবে, অবতীর্ণ হবে অসুর দলনী মহামায়া রূপে। কারণ সে জানে সেই সৃষ্টি, সেই প্রকৃতি, তার জন্যই আবর্তিত হচ্ছে কালের রথের চাকা। সেই রথের দড়ির রাশ যদি তার হাতে না থাকে, থেমে যাবে এই গতিশীল ব্রহ্মাণ্ড। তাই তো সে পিতৃ পরিচয় ব্যতি রেখে স্বগর্বে সারণ করে। শুধুমাত্র আত্মপরিচয়ে সন্তান ধারণ ও পালনের স্বীকৃতি পেয়েছে। 21শে নভেম্বর 2013 শুধুমাত্র মাতৃপরিচয়ে এক শিশু পৃথিবীতে এলো। তাই আজ শুধুমাত্র মাতৃপরিচয়ে সন্তানকে স্বপ্ন দেখায় নতুন পৃথিবী গড়ার। কারা? এই সব মায়েরা। বিয়ের 12 বছর পরেও আমার মায়ের কোনো সন্তান হয়নি। শাশুড়ির মুখে বাজার, পাড়ার লোকের মুখে আটকুড়ি শুনে ঠাকুর ঘরে কেঁদে কেঁদেই দিন কাটছিল। আমার মা কলেজ টপার, আধুনিকাও ছিল, ভেঙে পড়ার মতো মানুষই নয়। তবুও তিল তিল করে এগিয়ে যাচ্ছিল একাকিত্বের গভীরে। মায়ের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে দেখে বাবা বলেছিল, চলো আমরা একটা বাচ্চা দত্তক নিই। বাবার ওই এক কথায় মা ছুটে চলে গিয়েছিল অনাথ আশ্রমে। পছন্দ করে নিয়ে এসেছিল আমাকে। আমি তখন ক্লাস 5, কিন্তু আমি জানতাম আমি বৃহন্নলা, কারণ আশ্রমে সবাই আমাকে হিজড়া বলে ডাকতো। আশ্রমে এসে মা অনেকক্ষণ আমার চোখের দিকে তাকিয়েছিল। কি দেখেছিল আমি জানি না। অনেক বছর পর আমাকে বলেছিল, আমি তোর চোখে মানুষ হওয়ার খিদে দেখেছিলাম। আর যে মা তোকে জন্ম দিয়েছে তাকে তো কেউ বাঁঝা বা আটকুড়ি বলতে পারবে না। আমি সন্তান চাইছিলাম যে আমাকে মা বলে ডাকবে। আর তোর মা কেমন নির্দ্বিধায় তোকে আশ্রমে রেখে গেছে। আমি আর তুই পারবো একে অপরের পরিপূরক হয়ে বাঁচতে। আমার বাবা ঠাকুমা আমাকে তেমন পছন্দ করতো না, কিন্তু আমার মা সর্বস্ব দিয়ে আগলে রাখতো। কখনো কোনো আঁচ লাগতে দেয়নি আমার গায়ে। নতুন নাম রেখেছিল অগ্নিকণা। একদিন সত্যি সত্যি আমরা একে অপরের পরিপূরক হয়ে উঠলাম।
আমার মা আমার কাছে দেবী। মায়ের শিক্ষায় আমি হয়ে উঠেছি আগুনের মতো তেজি। অন্যায় অত্যাচার অপবাদে আমি জ্বলে উঠি আগুনের মতো। চিৎকার করে বলে উঠি, জাত ধর্ম লিঙ্গ আমি মানি না, আমি মানুষ। আজ আমি প্রতিষ্ঠিত হয়েছি, কলেজে পড়াই। আমাদের দোতলা বাড়িটা সাজিয়ে গুছিয়ে বৃদ্ধাশ্রম করেছি। সেই বাড়িতে কারা থাকে জানেন? কারা থাকে যারা একদিন গর্ভে সন্তান ধারণের অহংকারে আমার মাকে যা নয় তাই বলে অপমান করেছিল, যারা আমাকে দেখে ঘেন্নায় মুখ ফিরিয়ে নিয়েছিল, যারা আমাদের চালচলনে হেসেছিল। যে গর্ভের সন্তান ধারণের অহংকারে তারা অহংকারী ছিল, সেই সন্তানরাই আজ তার মায়েদের ছুঁড়ে ফেলে দিয়ে গেছে আমার এই বৃদ্ধাশ্রমে। আমার মা বরণডালা নিয়ে স্বাগত জানায় ওদের, বলে, আমার পেটে না ধরা সন্তানের জন্য আমি গর্বিত। আমি বৃহন্নলা অগ্নিকণার মা, আমি বৃহন্নলা অগ্নিকণার মা। তাই আজ আমরা স্বপ্ন দেখি সেই ভারতবর্ষে, যেখানে মেয়েরা অন্ধকারের আড়াল সরিয়ে আলোয় ফিরবে। শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা সর্বত্র তাদের সম অধিকার প্রতিষ্ঠা পাবে। সকমরণ অ্যাসিড বা আগুনে পুড়ে ছাই না হয়ে নিজ তেজে অগ্নিতে স্নাত হয়ে পবিত্র তেজস্বী হয়ে জন্ম দেবে এক নতুন ভারতবর্ষে। স্বপ্নে দেখি সেই ভারতবর্ষ, যে দেশে মেয়েবেলা সতত নির্ভয়, যে দেশে লাল পাড় শাড়িতে ঘোমটায় শ্যামলী স্নেহময়ী মাতৃ মায়াময়। স্বপ্নে দেখি সেই ভারতবর্ষ, যে দেশে আলপথে মিশেছে ধরণী, যে দেশে কিষাণের ঝুলিতে সোনা ধান, ভাতের বাসে ভাসে ভরাট ঘরণী। স্বপ্নে দেখি সেই ভারতবর্ষ, যে দেশে সমতার আলোকে জনপদ, যে দেশে ক্ষমতার উচ্চ আসনে লক্ষ্মী রাজিয়ারা সকলে নিরাপদ। স্বপ্নে দেখি সেই ভারতবর্ষ, দুর্গা যে দেশে বর্ণী, যে দেশে মেয়েরা পায় শিক্ষা সম্মান, জ্বালায় দূরপথে দৃপ্ত অগ্নি। স্বপ্নে দেখি সেই ভারতবর্ষ, যে দেশে বন চেয়ে মারে না বধূকে, যে দেশে কন্যার থালায় মাছ ভাত, যে দেশে বাঁচে মেয়ে উদার আলোকে। স্বপ্নে দেখি সেই ভারতবর্ষ, যে দেশে ভোট চেয়ে মেয়েরা প্রার্থী, যে দেশে ন্যায় চেয়ে মেয়েরা সোচ্চার, ভাসে না যে দেশে মেয়ের আরতি। স্বপ্নে দেখি সেই ভারতবর্ষ, যে দেশে অ্যাসিডে আগুনে দাহ্যে পড়ে না মানবী, পড়ে না পৃথিবী, যে ভূমি প্রেম ও পুলকে বাঁচছে। আমাদের কবিতা লেখ্য মেয়েদের পাড়ায় পাড়ায় আজ এখানেই শেষ হলো। নির্দেশনায় ছিলেন শ্রীমতী ঈশিতা দাস অধিকারী। আন্তরিক ধন্যবাদ জানাই